नमस्कार बंधुरा आज के आमी बानिये देखाबो सयाबिन चिली। एकेबारे सहज और सरल भावे आमी रान्नाटा करेছি যাতে সবাই বুঝতে পারে আর দেখে সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদে এই সয়াবিন চিলি বানানোর জন্য আমি সবার প্রথমে কড়াইতে জল দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে। একেবারেই সহজ উপায় দেখাবো। এবার দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের বা একদম ছোট সাইজের সয়াবিন নিতে পারেন। তো এখন সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার এইভাবে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে জাল করতে হবে। সয়াবিন চিলি এক একজন এক এক রকমভাবে বানায়, তবে আমি যেভাবে বানাচ্ছি একটু ফলো করুন। আশা করছি পদ্ধতিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা প্রায় শুকিয়ে এসেছে। তো যখন দেখবে যে এরকম জল একেবারে শুকিয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। তো সব জলটা শুকিয়ে গেছে, এখন আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো নামিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। যেহেতু লবণটা আগেও দিয়েছি, লবণটা কমিয়ে দিতে হবে। দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটা ফাটানো ডিম। এখানে ডিম একটাই লাগবে। তো ডিমটা দেবার পর এবার যেটা দিতে হবে সেটা হলো আদা রসুন বাটা 1/2 চামচ। এবার দিয়ে দেব 1 চামচ ময়দা, আর সাথে দিয়ে দেব এখানে 3 চামচ মতো কর্নফ্লোর। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে মাখা যাবে না, হাত দিয়ে মেখে নিতে হবে। তো খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে কর্নফ্লোরের কোটিংটা হয়ে যায়। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এটা রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এই ফাঁকে অন্য একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি সস, দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। এই টমেটো সসটা আমি বাড়িতেই তৈরি করেছি। তোমরা যদি রেসিপিটা না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও। আশা করছি রেসিপিটা দেখে তোমাদের অনেক উপকারে আসবে, আর এটা তোমরা স্টোর করতে পারবে সারা বছর ধরে। তো এখন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লোর। এবার জলের সাথে খুব ভালো করে কর্নফ্লোরটাকে গুলে নিতে হবে। অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে সয়াবিন এইভাবে ছেড়ে দিতে হবে। একসাথে কিন্তু ছাড়বে না, একসাথে ছাড়লে এগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে। এর জন্য এইভাবে ফাঁকা ফাঁকা করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সয়াবিনগুলো দিয়ে সাথে সাথে নাড়াবে না, কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে নাড়াচাড়া দিতে হবে। আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় নেবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবে যে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর একেবারে মুচমুচে হয়ে গেছে। তো আমার সয়াবিন এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে আমি একটা একটা করে সয়াবিন দিয়ে দেব। আর বাকি তেলের মধ্যে যখন দেবে তার আগে একটু তেলটা গরম করে নেবে, কারণ সয়াবিন ভাজতে ভাজতে তেলটা ঠান্ডা হয়ে যায়। তো দ্বিতীয়বার দেওয়ার আগে তেলটাকে গরম করে নিয়ে তারপরে দিতে হবে। বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট, যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা সয়াবিন ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা একেবারে সফট আর বাইরেটা একদম মুচমুচে ক্রিস্পি, দেখতেই পাচ্ছ। তো এখন যে তেলটা রয়েছে এই তেল থেকে কিন্তু আমি অনেকটা তেল নামিয়ে নিয়েছি। তো অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি,
দিয়ে দেবো এখানে আদা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার এই তিনটে উপকরণকে একসাথে খুব ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমে রাখতে হবে। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি 3 কোনা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু বড় বড় করে এরকম করেই কেটে নিতে হবে। তো হাই ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করতে হবে প্রায় 2 মিনিট, 2 থেকে আড়াই মিনিটের বেশি না। এবার দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা। আমার বেশ কয়েকজন বন্ধু রিকোয়েস্ট করেছে এই রেসিপিটা শেয়ার করার জন্য, তাই আজকে আমি শেয়ার করলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে দিয়ে দিলাম আমি প্রায় 50 থেকে 60 ml। খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এইভাবে ফুটে উঠবে তখন সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মেশাতে মেশাতে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট মতো। খুব বেশি সময় নিয়ে রান্না করলে সয়াবিনগুলো একেবারে সফট হয়ে যাবে। সয়াবিনগুলো বাইরে থেকে একটু ক্রিস্পি থাকবে আর ভেতর থেকে সফট থাকবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। এই সময় তোমরা লবণটা অবশ্যই চেক করে নেবে। আমার লবণটা ঠিকঠাক ছিল, যেহেতু আমি সয়াবিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার মাখার সময় লবণ দিয়েছি। আর যেহেতু সসের মধ্যে লবণ থাকে, এখানে আর আমার লবণ ব্যবহার করতে হয়নি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি বোঝো যে কালারটা আসছে না, তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলেই হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, এটা দেখতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজের মাঝখানের অংশটা আমি রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। তো আমাদের সয়া চিলি একেবারে রেডি। এখন নামিয়ে নিচ্ছি। আমি সয়া চিলিটা একটু শুকনো শুকনো করেছি, তোমরা চাইলে গ্রেভির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তোমরা একটু বেশি গ্রেভি রাখতে পারো, কিন্তু আমার মনে হয় সয়া চিলিটা এইভাবে খেতেই বেশি টেস্ট লাগে। তোমরা এটা রুটি দিয়ে খেতে পারো, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, খেতে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত সুস্বাদু লাগে। আর তোমরা এটা এমনিতেই খেতে পারবে। তোমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের সয়া চিলি রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে কিন্তু অবশ্যই করে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।